সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পুরা সূরাটা একবার পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ইজাজ, আপনারা পুরা কনটেক্সটটা মাথায় রাখেন, সূরাটা ইজিলি বুঝতে পারবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মাওলাই করিম এখানে শব্দ ব্যবহার করেছেন ইজা। মাদ্রাসার ছাত্ররা জানবেন, যখন ইজা হয় তার মানে এটা ঘটনাটা অবশ্যই ঘটবে, এটা ইহতিমাল মানে মুহতামাল না, হবে হবে না, কনফিউশন নাই, তাহাক্কুক অবশ্যই হবে। সেই কারণে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে এই ঘটনা ঘটতে যাচ্ছে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরা পৃথিবীর মধ্যে একটা ইত্তেরাবে শাদীদ, একটা এত ডিভাস্টেটিং কম্পন হবে যা ইতোপূর্বে না পৃথিবী দেখেছে না কোনো মানুষ দেখেছে। মাওলাই করিম আমাদেরকে রক্ষা করুন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকাল সেকল থেকে, সেকল বলা হয় ভারী জিনিসকে। জমিন তার ভিতরে তার গর্ভে রাখা সমস্ত মানুষকে জমিন পুশ করে উপরে তুলে দেবে। আমরা সবাই মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসব। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে কি করতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। আমার ভাইরা, মকসদে হায়াত যদি আমরা এখন থেকে নির্ধারণ করতে না পারি, তো মাওলাই করিমে কিয়ামতের বর্ণনা দিয়ে আমাদেরকে অনেক বড় একটা দিবসের কথা বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন, যাতে আমরা আবার ট্র্যাকের মধ্যে আসি, আমরা আবার রাস্তার মধ্যে আসি। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন প্রত্যেক মানুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালো, সমস্ত উম্মত, সমস্ত আল্লাহর বান্দারা মাটির উপরে থেকে যেই যা আমল করেছে সব কিছুর আমলের সাক্ষী সেদিন মাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেবে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, যখন আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন আতাদরুনা মা আখবারুহা, হে আমার সাহাবায়ে কেরাম, এখানে তোমরা জানো আখবার বলে কাকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী বলেছেন আখবার মানে পৃথিবীতে থেকে যা কিছু করেছো সেই দিন জমিন আল্লাহর দরবারে জানিয়ে দেবে। এবং বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই যে জমিন জানিয়ে দিচ্ছে সেটা কিভাবে? মাওলাই করিম খাস একটা সিস্টেম করে তাকে জানিয়ে দিয়েছে, রেকর্ড করে রেখেছে তার ভিতরে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, প্রত্যেক মানুষ ছড়ানো ছিটানো দলে দলে কিয়ামতের সেই ময়দান আল্লাহর কোর্টের দিকে ধাবিত হবে। লিউরাউ আমালাহুম, যার যার আমল, যা কিছু আমরা পৃথিবীতে করেছি সচক্ষে অবলোকনের জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বলা হচ্ছে আপনি যদি কতটুকুন যাররা বুঝেন, এই যে হঠাৎ করে আপনার ঘরের মধ্যে যখন আলো পড়ে, আলোর মধ্যে আপনি ছোট ছোট জিনিস উড়তে দেখেন, দেখেন না? সেই জিনিসগুলাকে যাররা বলে। এতটুকুন পরিমাণ ভালো কাজ যদি আপনি আপনার জিন্দেগিতে করে থাকেন বদলা দেবে, আর এতটুকুন পরিমাণ খারাপ কাজ যদি আপনি আপনার জিন্দেগিতে করে থাকেন সেটার বদলাও আল্লাহ দেবেন। সম্মানিত উপস্থিতি, সূরা জিলজালের ব্যাপারে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিস ইমাম তিরমিজি রচনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন, কিয়ামতের এই ভয়াবহতা বর্ণনার কারণে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সূরা জিলজাল এই সূরাটা নিসফে কোরআন, মানে পবিত্র, আপনি একবার পড়া আর অর্ধেক কোরআন পড়ার সমান, অর্ধেক কোরআনে পাক পড়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আর বিস্তারিত যাচ্ছি না, শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট একটা জিনিসও খারাপ করেছি এটাও যদি দেখি মাওলা, তো বাঁচার কোনো উপায় আছে? আমার নবী বলছেন, আবু বকর তুমি এবং তোমার ভাইদের জন্য সেটা না, তো আমাদের জন্য কোনটা? ইমাম ইবনে কাসির বিস্তারিত অসংখ্য হাদিস এই ব্যাপারে এনেছেন। তুমি এবং তোমার ভাইদের জন্য, তোমরা পৃথিবীতে দুঃখিত হও না? হই। অসুখ হয় না? হয়। চোখে ব্যথা হয় না? হয়। কাটে রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ে ব্যথা পাও না? পাই। এই যে তোমাদের দুঃখ, দুর্দশা, ব্যথা, মনোকষ্ট সব কিছু দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন।
শেষ পর্যন্ত হাত্তা শাওকাতা ইউশাক্কুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া, শেষ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা বিঁধলেও সেই কাঁটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। মাওলাই করিম, দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে রাখেন, আমাদের মকসদে হায়াত যেন আমরা ঠিক করতে পারি, আমরা সেই মকসদকে সামনে রেখে আমরা যেন আমাদের পরজীবনের জন্য নিজেকে তৈরি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি সকলের প্রতি সম্মান, সালাম, মুবারকবাদ দিয়ে, বিশেষ করে আমাকে এখানে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাদের মাধ্যমে এটা হয়েছে সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি।